ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। অনেকেই বলে মাধ্যমিকের অঙ্কে বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে প্রয়োগের সাজেশান নাকি হয় না। তবে হ্যাঁ, আমার মতে কথাটা কিছুটা ঠিক, তবে একদমই সাজেশান হয় না এই কথাটা ভুল। কারণ বিগত বছরের প্রশ্নের ধরন বা যে জায়গাগুলো থেকে প্রয়োগগুলো এসছে, লাস্ট 10 বছর যদি আমি একটু গবেষণা করি, একটু ঘাঁটাঘাঁটি করি, তাহলে একটা সাজেশান দাঁড়ায় যে এই জায়গাগুলো থেকে প্রয়োগের প্রশ্ন আসে। আমি আজকে তোমাদের সেই জায়গাগুলো, সেই প্রয়োগের উদাহরণগুলো এবং পেজ নাম্বার সমেত আমার একটা তৈরি করা সাজেশান প্রথমে দেব। যারা জ্যামিতি ভালো করতে পারে না বা সবগুলো প্রয়োগ করে উঠতে পারবে না বা মনে রাখতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি যেগুলো দেব সেগুলো অবশ্যই করবে। যারা আরও বেশি নাম্বার পেতে চাও, আরও বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, এইগুলোর পরে আমি একটি সংস্থার একটা খুব ভালো সাজেশান একটা দেখাবো, সেটাও তোমরা প্র্যাকটিস করবে, দিলে এটা ভালো কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, এই জায়গাগুলো থেকে আমি যেগুলো দিচ্ছি, এখান থেকে একটা না একটা কমন পাবেই তুমি, এই কথাটা বলা যেতে পারে। কারণ এরকমভাবেই প্রশ্ন আসে, যা বিগত বছরের অভিজ্ঞতা থেকে যা দেখা গেছে। তো প্রয়োগের সাজেশান হয়, জ্যামিতির উপপাদ্যের সাজেশান অলরেডি দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই এই ভিডিওর শেষে যে ইমেজটা বা থাম্বনেলটা দেখতে পাবে, সেখানে ক্লিক করে দেখতে পাবে বা ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে দেখতে পাবে। অবশ্যই উপপাদ্যের সাজেশানগুলোও দেখে নাও। তো চলো আমরা প্রয়োগের সাজেশান দেখি। একদম পেজ নাম্বার ধরে ধরে প্রথম থেকেই বলবো। দেখো, প্রথমে আমি বলবো পেজ নাম্বার 63-তে। দেখো, অঙ্কের বইটা খুলে নাও, দাগ দিয়ে নাও। পেজ নাম্বার 63-তে প্রয়োগ নাম্বার 10 নাম্বার প্রয়োগটা অবশ্যই করবে। এটা 3টে স্টার দিয়ে দিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য। এবার চলে আসি পেজ নাম্বার 136 পেজে যে উপপাদ্যটি, 34 উপপাদ্য খুব সম্ভবত রয়েছে, ওই উপপাদ্যের যে প্রয়োগগুলো, এবং উপপাদ্যটাও প্রয়োগ হিসেবে প্রমাণ করতে দেয়, নাম টাম পাল্টে দেয়, তাই সেখানে তোমাকে একটু বুঝে বুঝে পড়তে হবে, সেটাও একটু দেখে রাখবে। এবার পেজ নাম্বার 167 পেজে, বইতে খুলে ফেলো, 167 পেজে প্রয়োগ নাম্বার 5, এটাও ভালো করে করবে, এটাও 3 স্টার দিয়ে দিলাম, খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। পেজ নাম্বার 257, পেজ নাম্বার খুলে ফেলো, 257-এ প্রয়োগ নাম্বার 24, এটা ভালো করে করবে, এটাও 3 স্টার দিয়ে দাও। পেজ নাম্বার 259 চলে যাও, কোষে দেখি 8.4 কোশ্চেন নাম্বার 5টা, এইটা কিন্তু ভালো করে দেখবে, এটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পেজ নাম্বার 288 প্রয়োগ নাম্বার 6 এবং 9, এই দুটো ভালো করে করবে। এই কটা প্রয়োগ করলে একটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আরও যদি বেশি কমন পাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিতে চাও, তাহলে কিন্তু এরপরে যে প্রয়োগ বা এগুলো দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও, চোখ বুলিয়ে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। দেখো, এগুলো সব প্রমাণ করতে হবে, কিন্তু এগুলো একটু বুঝে না করলে কিন্তু সবার জন্য নয়, সবাই করতে পারবে না। তাই ভালো করে মন দিয়ে এই প্রয়োগগুলো, বাকি যেগুলো দেখাচ্ছি দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এই সাজেশানটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে একটা স্বনামধন্য পাবলিশারের সাজেশান, যাদের প্রতি বছর মাধ্যমিকে কমন আসে, অঙ্কে তো আসেই, তাদের দেওয়া, তাই সেইটাই তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, প্রথম যে প্রয়োগটা রয়েছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB সমান CD হলে প্রমাণ করো যে AC সমান BD, এটা ছবি এঁকে করতে হবে। আর ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করো যে এই দুটো কোণ সমান 90 ডিগ্রি। দেখো, এরকম কিন্তু একটা আমার দেওয়া আছে, এখানে কিছু পাবে যেগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি, সেই প্রয়োগগুলো এখানে বিভিন্ন নাম দিয়ে দেওয়া আছে, সেই প্রয়োগগুলো থেকে দেওয়া আছে। প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র চিত্র, খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের APOA দুটি জ্যা বিন্দু এর মধ্যবিন্দু যথাক্রমে ROS, এই প্রমাণটাও দেখবে, এটা হচ্ছে সমবৃত্তস্থ যেটা হয়। তারপরে দেখো 5-এরটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের ABCD অঙ্কন করো এবং চতুর্ভুজটা, তারপরে বর্ধিত AB ও DC বাহু পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো AP × PB = PC × CD, এটাও কিন্তু বই থেকে দেওয়া। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন 4টি সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হলে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ, 2017 সালে। তারপরেরটাও দেখো 2017 সালে।
তারপরে 8এরটা দেখো, একটি সরলরেখা দুটিকে এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে অপরটিকে, তাহলে এসি সমান বিডি, এটা 2018 সালে এসছে। প্রমাণ করো বৃত্তের কোনো কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলির দৈর্ঘ্য সমান। এবার 10এরটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পিবির যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ, অর্থাৎ তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত। এইটা 11টা দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, এটাও কিন্তু এবারের জন্য ভালো করে প্র্যাকটিস করবে। এটা 2-3 জায়গায় আমি দেখেছি এই প্রশ্নটা, তাই এটাও ভালো করে করবে। তো এই ছিল আজকের ভিডিওটা লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।